আরে বেটা, যেই মেয়ে তোর সাথে বিয়ে না হয়ে আরেক জায়গায় বিয়ে হয়েছে, তোকে তো আল্লাহ দয়া করেছে, তুই বেঁচে গেছিস বেটা, বেঁচে গেছিস। তোর জীবন থেকে একটা বোঝা গেছে বেটা, তোর লাইফ থেকে একটা ভয়ঙ্কর আযাব চলে গেছে, যেটা তোকে খুবলিয়ে খুবলিয়ে খেত। নামাজে তোর মন নাই, রোজাতে তোর কোনো কিচ্ছু নাই, কত বড় ব্যাককল দেখেন। আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে নাকি রমজানের চেরিতে ডেকে দেয়। এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া। তার আবার রোজা কি, যেখানে রমজান বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার উপর রোজা ফরজ করা হয়েছে যেন তুমি মুত্তাকি হতে পারো। বিয়ের আগে কোনো বেগানা মেয়ের সাথে ভালোবাসা, প্রেম, বসা, উঠা, আসা, যাওয়া, পাশে বসা, পাশে হাঁটা, বাইকে বসানো, প্রত্যেকটাই জেনা 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 জেনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সে তো জিনার ভিতরে ডুবে আছে ভাই। আল্লাহ, আপনি পৃথিবীর কোন আলেম নিয়ে আসবেন আনেন আমার সামনে। একটা মেয়ের সাথে আপনার বিয়ের আগে প্রতিদিন কথা হয়, দেখা হয়, খেতে বসেন, সাক্ষাৎ করেন, মেসেজ করেন, ওটা যে জেনা নয়, এই ফতোয়া যদি পৃথিবীর কোন আলেম দিতে পারে আমি ওয়াজ করব না। জেনার অনেক প্রকার আছে। হাতের জেনা, চোখের জেনা, কলবের জেনা, চিন্তার জেনা, চেতনার জেনা। আপনি কূপের ভিতরে মরা কুকুর রেখে শুধু পানি সেচন করলে কি কূপ পরিষ্কার হবে? আপনার লাইফে লাইলাতুল বরাতও কি, কদরও কি, মেরাজও কি, রমজানও কি, ঈদও কি, জুমাও কি, যদি আপনার সাথে একটা বেগানা মেয়ে থাকে, আপনি একটা কূপ, ওই কূপের ভিতরে মরা কুকুর পড়ে আছে, আগে ওটা ফেলতে হবে, তারপর কূপ পরিষ্কার হবে। আমাদের প্রজন্ম মনে করছে এটা একটা ফ্যাশন, আরো একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে এটা নিয়ে। আর ওই মেয়ে কোন মেয়ে যে বিয়ের আগে একজন যুবকের সাথে সম্পর্ক রাখে, সেই মেয়ে কি কোনো আদর্শ বিবি হতে পারে? আপনি কি জানেন একটা নারীর নাম আমি আপনাকে বলবো, চিনেন কিনা দেখি বলেন তো, যার নাম উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আম্মা। 12 বছরেও এলাকার মানুষ, পাশের বাসার মানুষ পর্যন্ত বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জলদি দোস্ত ওই বাড়িতে কাজ করেছেন 12 বছর। 12 বছর